আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হালাল উপার্জন সম্পর্কে কোরআন ও হাদিসে অনেক বিষয় আছে যা সব বলা সম্ভব না। তাই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে এই ইসলামিক চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাদকায়ে জারিয়া হিসাবে অবশ্য লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে লিখে জানাবেন। আসুন ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বেঁচে থাকা এবং সুন্দরভাবে জীবনযাপনের জন্যে প্রত্যেক ব্যক্তিরই উপার্জন করতে হয়। তবে হালাল উপার্জন মানে বৈধ ও ন্যায্য উপায়ে অর্থ সম্পদ আয় করা। মুমিন মুসলমানদেরকে অবশ্যই হালাল উপার্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা শপথ বা অবৈধভাবে কোনো মুসলিমের অধিকার ছিনিয়ে নেবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করবেন এবং জান্নাত তার জন্য নিষিদ্ধ করবেন। এক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, যদি এই সামান্য কোনো দ্রব্য হয়? তিনি বললেন, আরাক গাছের একটি কর্তির ডালও যদি এভাবে গ্রহণ করে তাহলে এই হালাল ও সৎ উপার্জনের ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি স্বহস্তে উপার্জিত হালাল রিজিক আহার করল, সে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। যে ব্যক্তি স্বহস্তে পরিশ্রম করে জীবিকা উপার্জন করে জীবন যাপন করে, আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকান এবং তাকে কখনো শাস্তি দেবেন না। যে ব্যক্তি স্বহস্তে পরিশ্রম করে হালাল রিজিক আহার করল, তার জন্য জান্নাতের দরজাগুলো খোলা থাকবে, সে যেখান দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি স্বহস্তে পরিশ্রম করে জীবিকা অর্জন করল, কিয়ামতের দিন সে নবীগণের সঙ্গে সামিল হবে এবং অনুরূপ পুণ্য লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, সর্বোত্তম উপার্জন কোনটি? জবাবে তিনি বলেন, ব্যক্তির নিজস্ব পরিশ্রমের উপার্জন ও সততার ভিত্তিতে ক্রয় বিক্রয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল। তোমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হারাম উপার্জনকারী দুনিয়া অসৎ এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত। হালাল উপার্জনকারী দুনিয়ায় সৎ মানুষ এবং আখিরাতে সফল ও সৌভাগ্যবান। একজন মুসলিম যে অর্থ সম্পদ উপার্জন করেন তা হালাল পথে খরচ করা অবশ্যই কর্তব্য। হারাম পথে খরচ করলে সেই জন্যে পরকালে কঠিন শাস্তি হবে। হালাল পথের খরচ হলো নিজের প্রয়োজনে খরচ করা। হালাল পথের উপার্জন করা এবং হালাল পথে খরচ করা দুটোই হলো নেকির কাজ। হারাম পথে উপার্জন করা এবং হালাল পথে খরচ করা দুটোই গুনাহর কাজ। এই প্রসঙ্গে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 5টি বিশেষ জিজ্ঞাসিত হবার আগে পর্যন্ত মানব সন্তানের পা এক কদমও নড়বে না। সেগুলো হলো, সে নিজের জীবন কোন পথে পরিচালিত করেছে, যৌবনের শক্তি সামর্থ্য কী কাজে লাগিয়েছে, অর্থ সম্পদ কোন পথে উপার্জন করেছে, অর্থ সম্পদ কোন পথে খরচ করেছে, যতটুকু জ্ঞান অর্জন করেছ সে অনুযায়ী কতটুকু চলেছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই গোস্ত জান্নাতে যাবে না যা হারাম খাবার খেয়ে উৎপন্ন, জাহান্নাম এর উপযোগী। প্রকৃত মুসলমান হিসেবে জীবনযাপন করতে হলে হালাল জীবিকা উপার্জনের বিকল্প নেই। হালাল পথে উপার্জিত জীবিকা ভক্ষণে মানুষের স্বভাব চরিত্র সুন্দর হয়। নিজের ও পরিবারের জন্য বৈধ রিজিকের সন্ধান করা মুসলমানের ফরজ দায়িত্ব। ফলে সম্পদ উপার্জন এবং খরচ করার ক্ষেত্রে প্রত্যেক মুমিনকেই সতর্ক হওয়া উচিত। প্রত্যেকেরই উপার্জন ও খরচের ক্ষেত্রে হালাল পথ অবলম্বন এবং হারাম পথ ত্যাগ করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।